নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আজকের শিরোনাম দিয়েছি কি, ছোট ভাইপো গ্রেপ্তার, এরপর কারা? কে ছোট ভাইপো? কেনই বা তাকে ছোট ভাইপো বলা হয়? এবং ছোট ভাইপোর গ্রেপ্তারি কতটা গুরুত্বপূর্ণ এই বঙ্গ রাজনীতিতে, সেটা নিয়েই আমার আজকের এই প্রতিবেদন। তার আগে আপনাদের সনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। বিধাননগর কমিশনারেটে বিধাননগর পুরসভায় ছোট ভাইপো আছেন। তিনি মেয়র পারিষদ, পূর্ণেন্দু বসুর আত্মসহায়ক ছিলেন। তারপরে পুনেদা ওকে জেলে পাঠায়, জেল থেকে বেরিয়ে কংগ্রেসে যোগ দেয়, কংগ্রেসের প্রার্থী হয়ে যেতে, তারপর আবার তোলামূলে নাম লেখায় এবং তারপর 2016-17 সাল থেকে এই যুবার উল্কা সদৃশ্য উত্থান। আমার মনে আছে 2019-এর বাঁকুড়া লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়। তা সুব্রত মুখোপাধ্যায়ের নির্বাচনী কাজকর্ম পরিচালনার জন্য খোকা এখান থেকে তার ঘনিষ্ঠ সুহিতকে পাঠিয়েছিলেন। তিনিই হচ্ছেন ছোট ভাইপো, তার নাম দেবরাজ চক্রবর্তী। মস্ত বড় তোলাবাজ, ভাবখানা এমন যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। পুরো নগরোন্নয়ন ভবনে বিধাননগরে, যেখানে প্রাক্তন মেয়র বাংলার আয়াতুল্লাহ বসতেন, ফিরহাদ হাকিম, সেখানে মেয়রের ঘরে গুড়গুড় করতেন আর মেয়রকে কানে কানে বলতেন, বাবু এ কথা বলেছে, বাবু এ কথা বলেছে। আর তৃণমূলের লোকজন বলতো, কথায় কথায় লোককে চমকাতো, এই বাবুর সাথে ফোন হলো, এই হলো, সেই হলো। প্রসিদ্ধ তোলাবাজ। শুনে নিন কি ছিল, কি হয়েছে। কম করে 100 কোটি টাকার সম্পত্তি নির্বাচনের আগে ওর বউ আর ওর নামে, সেটা আত্মীয় স্বজন ইত্যাদির নামে হস্তান্তর করেছে। বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের টাকা রাতারাতি সরিয়ে ফেলেছে। তরুণজ্যোতি তিওয়ারি, রাজারহাট গোপালপুরের বিধায়ক, স্থানীয় বাসিন্দা, হাড়ে হাড়ে চেনে নেই তোলাবাজকে। আমরাও খুশি। এই তোলাবাজদের জমিতে গড়াগড়ি খাওয়া উচিত, জেলের মাটিতে। তার স্ত্রী প্রসিদ্ধ কীর্তন শিল্পী অদিতি মুন্সি, তাকে আদালত শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে, কারণ একটি 4 মাসের সন্তান আছে, একদম মানবিক কারণে। কিন্তু মিয়া বিবি দুজনেই একেবারে র্যাকেট চালাতেন ওখানে। প্রমোটারদের কাছে এক্সটর্শন করব, ব্যবসা করতে গেলে ভাইপো ট্যাক্স দিতে হবে। ওই অঞ্চলে সিপিএম এর যে প্রার্থী হয়েছিলেন বিধানসভা নির্বাচনে, পেশায় আর্কিটেক্ট, সবসময় এই তোলাবাজের সঙ্গে সঙ্গে ঘুরতেন। বিনিময়ে যা যা প্রমোটিং হতো, সেখানে ডিজাইন ইত্যাদির কাজ এই সিপিএম এর লোকটি পেতেন। নিবিড় আঁতাদ না, যাহা সিপিএম তাহা তৃণমূল, সিপেমূল। তো এই তোলাবাজ গ্রেপ্তার হয়েছে, অযোধ্যা পাহাড়ের কোনো হোটেলে লুকিয়েছিল, এসটিএফ পুলিশ ধরেছে। দেখুন, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতেও এই তোলাবাজ যুক্ত ছিল। ইডি অভিযান করেছে, নথিপত্র বাজেয়াপ্ত করেছিল। তারপরেও তোলাবাজের রংবাজি কিন্তু কিছু কমেনি। এবার রাজারহাট গোপালপুরে যদি জিতত তোলাবাজের স্ত্রী, তাহলে ওই অঞ্চলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতো। জনদেবতা বিচক্ষণতার সঙ্গে সঠিক রায়টাই জানিয়েছেন। তাই তোলাবাজ এবং তোলাবাজের স্ত্রী, যিনি প্রার্থী ছিলেন, হেরেছেন এবং তোলাবাজ এখন শ্রীঘরে। এইরকম তোলাবাজ, যাদেরকে আমি বলি ছোট ভাইপো, বিধাননগর পুরসভায় রাজ করতেন। ভাব হাঁটা চলা। ভাইপো যখন যেতেন তখন তো মনে হচ্ছে দেশের রাষ্ট্রপ্রধান যাচ্ছে। নিরাপত্তা রক্ষীদের তামঝাম, গাড়িতে ঝুলছেন নিরাপত্তা রক্ষীরা,
সামনে পুলিশের দুটো পাইলট, পিছনে দুটো এসকর্ট, অ্যাম্বুলেন্স, খোকা বিলাসবহুল কালো রঙের একটা টয়োটা কোম্পানির গাড়িতে চড়ে ঘুরে বেড়াতেন। এই তো 4 ফুটিয়া সাইজ, তাও খোকার কি রংবাজি। হ্যাঁ, আর খোকার বলে বলিয়ান হয়ে এই ভাইপো সেমন রংবাজি করত। তো এই ছোট ভাইপো গ্রেপ্তার, এবার কার পালা? গেস করুন আপনারা, তারই বুঝতে পারবেন। আরো অনেক ছোট ছোট ভাইপো গ্রেপ্তার হবেন। এরকম ভাইপোর সংখ্যা তো কম নয়, অনেক ভাইপো আছে। এটা কলকাতার লাগোয়া অঞ্চল বলে এটা প্রসিদ্ধ ভাইপো, ছোট ভাইপো। সুমিত রায়ও ছোট ভাইপো। ছোট ভাইপো সুমিত রায়, কালীঘাটের কাকু, মোটা উকিল, এই দেবরাজ, সব দুষ্ট চতুষ্টয়। এরা খোকার অবৈধ কাজকর্মের সঙ্গী, সব সঙ্গী। মোটা উকিল যতই এখন সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে বলে নিজেকে তুলে ধরার চেষ্টা করুন না কেন, খোকার সব রকম কাজের সঙ্গে এই মোটা উকিল। কোনোদিন আদালতে উকিলের পোশাক পরে সওয়াল করেছেন এমন তথ্য কেউ দিতে পারবেন না, কিন্তু বিরাট বড় ল ফার্ম করে ফেলেছেন। পূর্বতন সরকারের আইনি বিষয় আশয় কে সুপ্রিম কোর্টে সওয়াল করবে, সরকারি প্যানেলে কোন আইনজীবীরা থাকবেন, সবই মোটা উকিল স্থির করতেন। বাড়িতে ইডি অভিযানের পর মনে আছে, নিউ আলিপুর থানার পুলিশ থেকে তাবড় তাবড় আইপিএস অফিসারদের নির্মম মহিলা রাস্তায় নামিয়ে দিয়েছিলেন। কারণ নির্মম মহিলার অনেক কিছু জানেন তো মোটা উকিল। ওই ইডি অভিযানের পর মোটা উকিল বেসুরো হতে শুরু করেন। তারপরে বৃত্তটা সম্পূর্ণ হলো যখন রাজনৈতিক গিরগিটি বহুরূপী ব্যানার্জির সঙ্গে মোটা উকিল সাক্ষাৎ করলেন, এক ফ্রেমে তারা বন্দী হলেন। তাহলে কি বললাম, কালীঘাটের কাকু, মোটা উকিল, এই দেবরাজ চক্রবর্তী, এই সুমিত রায়, দুষ্ট চতুষ্টয়, গ্যাং অফ 4। সুমিত রায় তো কোনো রক্ষা কবচও পাননি, কোনো আগাম জামিনও পাননি। যখন তখন ধরা পড়বেন, যখন তখন। তাকে খোকা খুব পরিকল্পিত করে ভাবে এমন একটা জায়গায় লুকিয়ে রেখেছেন যাতে পুলিশের সন্দেহ না হয়। কিন্তু আমার ধারণা ওই সুমিত রায়ের এক বন্ধুকে যখন হুগলির বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে গেছে, সুমিত রায়ের ওয়্যার অ্যাবাউট সম্পর্কে তারা ওয়াকিবহল। খোকার প্রাণ ভোমরা। আরে চুরি ডাকাতি না করলে কেউ পালিয়ে পালিয়ে থাকে? পুলিশ ডেকেছে তদন্তে সহযোগিতা করবি, যাবি, বীর বিক্রমে যাবি, সহযোগিতা করবি, অসুবিধা কি? পালিয়ে গেছে। যেমন বিনয় মিত্র ভালুমাতুতে বসে আছে, খোকার বার্থডেতে হ্যাপি বার্থডে খোকা বলে তালি বাজাতে বাজাতে গান গেয়েছিল, মনে আছে? তাহলে উত্তর 24 পরগনা সল্টলেকের ভাইপো দেবরাজ গ্রেপ্তার, এবার সুমিত রায়, তারপর ওই মাহেন্দ্রক্ষণ, যার জন্য বাংলার মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করে আছে। বাংলার রাজনীতিতে দুর্বৃত্তায়নের, চুরি ডাকাতিকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যার অবদান অপরিসীম, 100-তে 100, সেই ক্যামাক স্ট্রিটের ফেরেবাসটাও গ্রেপ্তার হবে। অনেকে দেখে কমেন্ট বক্সে লেখেন, এমনিও বলেন আমাদের, তাহলে হচ্ছে না তো, আসল কালপ্রিটকারকে ধরা যাচ্ছে না তো। আমি বলি হোল্ড ইউর ব্রেথ, দাঁড়ান না। এতদিন যখন অপেক্ষা করেছেন আরো কয়েকটা দিন সবুর করুন। একে একে তোলা হচ্ছে তো। আচ্ছা, রাজারহাট গোপালপুর বিধাননগরের ভাইপো গ্রেপ্তার হবেন কেউ ভেবেছিলেন? ভাবেননি তো, হলো। সুমিত রায় যে গ্রেপ্তার হচ্ছেন এটাও কেউ ভাবেননি। সুমিত রায় ফ্যান ক্লাব উঠেছিল, তৃণমূলের তাবড় তাবড় নেতারা সুমিত রায়ের ফোন পেলে ধন্য মনে করতেন, ওকেও জেলের মাটিতে গড়াগড়ি খেতে হবে।
কাকু তো জেল টেল খেটে এখন জামিনে আছে, আর মোটা উকিল চেষ্টা করছে বহুরূপীর সাথে ভিড়ে যাওয়ার। বহুরূপী তো খুব সরেস জিনিস। এখন দেখা যাক মোটা উকিলের ব্যাপারটা, আবার উকিল তো প্রচুর মাল, হাতটাও লম্বা, ও কখন কি করবে, কি তিগ্রমবাজি করবে, কার সাথে সেট করবে, এ করবে, ওটা নিয়ে আমার একটু ডাউট আছে। কিন্তু আসল মাথা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার হবেই হবে, বৃত্তটা সম্পূর্ণ করতে হবে। বৃত্ত সম্পূর্ণ না হলে কি হবে? বাংলায় 15 বছর ধরে যা চুরি ডাকাতি লুটপাট তোলাবাজি হয়েছে, সবকিছুর মাথা ওইটা, এবং প্রশ্রয় দিয়েছে নির্মম মহিলা। তাহলে ওই মাথাটাকে ধরতে হবে যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। আরে কণ্ঠস্বরের নমুনা দিতে যাচ্ছে না কেন? ভয় পাচ্ছে যদি আটকে দেয়। নিম্ন আদালতের বিচারককে লিখিত দিতে হবে, ওকে ধরা যাবে না। তা মাননীয় বিচারক কলকাতা হাইকোর্টের বলেছেন, আমরা যখন বলেছি রক্ষা কবচ আছে তখন এত ভয় পাচ্ছে কেন? কিরকম ভীত দেখেছেন? বেতসপত্রের মতো কাঁপছেন, কিন্তু তামঝাম কমছেন। এক ডাকে অভিষেক, হরিদাস পাল ধরা পড়বে খুব তাড়াতাড়ি। ওই একে একে নিবিচে ডেউটি, সল্টলেকের ভাইপো, রাজারহাট গোপালপুরের ভাইপো, শ্রীগড়ে, এবার সুমিত রায়, তারপর ওই মহেন্দ্রক্ষণ উপস্থিত। সারা বাংলা চাইছে, প্রার্থনা করছে কখন ডাকাত দলের সর্দারকে গ্রেপ্তার করা হবে। ধৈর্য ধরুন, সেই সময় উপস্থিত হতে বেশি দেরি নেই। ভাই ভাই, এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।